হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্ত ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের মূল্যবান সময় মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। আজকে মেঘলা মেঘলা ওয়েদারটা খুব একটা ভালো লাগছে না। এই তো আমি সকাল সকাল উঠে বসছি, উঠে একটু গাছগুলোকে দেখলাম, ছাদে যাইনি, নিচের গাছগুলোকে। বেল গাছটা কেমন যেন ঝিমায় যাচ্ছে। এই গাছটা ঠিক আছে, এই গাছটাকে ছাদে নিয়ে যাওয়া দরকার, একটু কেমন হয়ে যাচ্ছে, কিন্তু এই এত ভারী কীভাবে নিয়ে যাবো, একটা সমস্যা। এই তো শুরু করে দিলাম দিন, দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকে ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। সকাল সকাল উঠে আমি স্নান ধ্যান সেরে গোপালকে সেবা দিয়ে দিছি, প্রতিদিনের আমার কাজ। সেবাটা দিয়ে চা করে নিয়ে আসছি, সেটা চা খাবো। চা নিমকি গোপালকে দিছিলাম, নিমকি আর খুরমা চা, লাল চা। আজকে দুধ শেষ হয়ে গেছে, এই জন্য লাল চা, দুধ নিয়ে আসতে হবে, গুঁড়ো দুধ। তো চলো যাই, চাটা খেয়ে সারাদিনের কাজ শুরু করি। এই দেখো বন্ধুরা, ঘরটা সব মুছে ফেলিনি, গোছায় ফেলছি। মুছলাম না, কারণ কেমন বৃষ্টি হচ্ছে তো, চারিদিকে কেমন প্যাঁচা ভাল লাগছে, তাই জন্যে ঘরটা মুছলাম না, এমনি সুন্দর করে ঝাড়টা দিয়ে রাখলাম। আজকে আর মুছবো না, বৃষ্টির দিনে আরও মুছতে আরও শুকাবে না, আরও বৃষ্টি অবস্থায় যাবে। ভাত চাপাই দিছি, ভাত প্রায় হয়ে আসলো, আর ডিম ফুটছে। ভাত আর ডিমের ঝোল করব, কারণ কালকে যেহেতু অশোক ষষ্ঠী ছিল, অশোক ষষ্ঠী উপলক্ষে তো কালকে আমরা নিরামিষ খেয়েছি, তাই জন্য ভাবলাম যে আজকে ফ্যানটা চালাই দিই গোপালের কাছে। গোপাল বসে আছে, গরম লাগে বলে। সুইচটা গোপাল বাতাস খাক, ফ্যানের বাতাস। চলো যাই, এখন টুকটাক কাজটা সারি। এটা এখন ধুলা পড়ে যাচ্ছে, বক্সে রাখতে হবে। দেখো রান্নাবাড়ি শেষ, এই যে ভাত হয়ে গেছে, ভাত সব বেড়ে নিছি 3 থালাতে। এই দেখো ডিমের ঝোল, আলু দিয়ে ডিমের ঝোল করলাম। তো সবাইকে দিয়ে দিই, ছেলে মেয়েকে দিয়ে দিই, ওরা খাওয়া দাওয়া করুক। তো চলো খাওয়া দাওয়া করে নিই। হ্যালো বন্ধুরা, শুভ বিকেল, সবাইকে বিকেলে অনেক অনেক শুভেচ্ছা রইল। আমি বিকেলে একটু গেছিলাম, এই যে একটু বাইরের দোকান সব বন্ধই প্রায়, মানে ধরো সবাই একটু বাসা থেকে গেছে, 3টের দিকে হয়তো বাসা থেকে গেছে, এখন দোকান তাও অনেক দূরে, একটু হেঁটে গেলাম, যে নিয়ে আসলাম। আমার যেহেতু ইমার্জেন্সি, দুপুরে আমরা হচ্ছে একটু তাড়াতাড়ি আজকে খেয়ে ফেলছি, খিদে পেয়ে গেছিলো। তো ভাবলাম যে বাচ্চাদের কী বলবো, আমার নিজেরই খিদে পেয়ে গেছে, তো বাচ্চাদের জন্য এই যে সব টুকটাক নিয়ে আসলাম। চানাচুর আনছিলাম 3টা, ওদেরটা ওরা খেয়ে ফেলছে, আমারটা আছে। আর এই যে নুডলস নিয়ে আসছি, ভাবছি একটু নুডলস করি, তাহলে একটু খিদাটা যাবে। আর এই যে নুডলসের মশলা আর 2টা সস নিয়ে আসলাম। আর নিয়ে আসলাম যে হাত ধোয়ার, বেসিংয়ে রাখা হাত ধোয়ার একটা সাবান, দুটো কেক নিয়ে আসলাম, 3টা ডিম নিয়ে আসলাম, নুডলসে দিব। আর হচ্ছে একটা থাকবে। আর সবচেয়ে করুণ অবস্থা হচ্ছে আমার চাল বাড়ন্ত হয়ে গেছে। তো বড়মশাই তো নিয়ে আসে, ওই অনুযায়ী আমখানা ওই সাইড থেকে হয়তো নিয়ে বাজার করে, তো আমি তো বাজার করি না, এই জন্য বুঝতে পারলাম না। কারণ সিলেটে সিদ্ধ চাল কেউ খায় না, সিলেটে সবাই আতপ চাল খায়। এই জন্যে সিদ্ধ চাল যত দামি হোক না কেন, খুব একটা মনোপুত হয় না। আমরা যারা অন্য নন সিলেটিরা আছি, তারা কিন্তু এসব চাল মানে হাতেও নিবে না, এমন অবস্থা। এই যে এইসব দোকানে অত ভালো নেই, জাস্ট রাখছে আমাদের মতো নন সিলেটিজের জন্যে একটু। যাক, ভালোই হলো অগত্যা, আমার রাত্রের জন্য লাগবে। রাত্রে একদমই বাড়ন্ত হয়ে গেছে, যেহেতু বড়মশাই নাই, জানো ও দেশে গেছে, বড়মশাই আসলে তখন কেনা হবে। তো হাফ কেজি নিয়ে আসলাম, রাত্রের জন্য হয়ে যাবে। যাক, চাল তৈরি কি, ফুটালে ভাত হবে। ভাত খেলেই শান্তি, অত ভালো মন্দ কি আছে।
তো চলো যাই চটপট নুডলসটা করে আসি। এই দেখো বন্ধুরা, আমার নুডলসটা সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, জল ঝরানোর জন্য রেখে দিছি। আর এখানে পেঁয়াজ লঙ্কা কেটে নিলাম, ম্যাগির মশলা আর ডিমটা সুন্দর করে লবণ দিয়ে ফেটাই নিছি। এখন আমি চটপট তৈরি করে ফেলবো নুডলস। গুড ইভিনিং এভরিওয়ান। এই দেখো নুডলস হয়ে গেছে, সুন্দর করে ডিম দিয়ে সস দিয়ে রসিয়ে কষিয়ে নুডলস বানিয়ে নিয়েছি। কালকে যেহেতু অন্নপূর্ণা পূজা, তারপরে শনিবার ডিম খাওয়া যাবে না, কালকেও খাওয়া যাবে না, তারপরের দিন আবার রামনবমী, পরপর দুদিন নিরামিষ। এই জন্য আজকে সুন্দর করে বেশি করে ডিম, 3টা ডিমই দিয়ে দিছি, 3টা ডিম দিয়ে সুন্দর করে নুডলসটা করে ফেলছি। এই যে বাটিও নিয়ে আসছি বাচ্চাদের জন্য, ওদেরকে সবাইকে এখন বেড়ে দিব, ওরা খাওয়া দাওয়া করুক, তারপরে সন্ধ্যা পূজার আয়োজন করবো। চলো এখন কত যাই, টাটা বাই বাই। শুভ সন্ধ্যা সবাইকে, সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা রইলো। এই দেখো আমি ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, সন্ধ্যাবাতি জ্বালিয়ে দিছি, সন্ধ্যা প্রদীপ দিয়ে এখন গোপালকে সেবা দিব, শয়ন দিব। এই যে মা দুর্গার কাছেও আমি প্রদীপ জ্বালিয়ে দিলাম। জয় মা দুর্গা, দুর্গতি নাশিনী, সকল সবার দুর্গতি নাশ করো। আমি এখন সব জায়গাতে প্রদীপ দেখিয়ে দিব, সন্ধ্যা প্রদীপ। হায় গিরি নন্দিনী নন্দিকা মেদিনী বিষ্ণুবিনোদিনী নন্দিকা গিরিধর বিন্দসি নোদিনী বাসিনী বিষ্ণু বিনাশিনী সবাইকে বাসন্তী পূজার অনেক অনেক শুভেচ্ছা রইল। আজকে মহা সপ্তমী, কালকে হবে মহা অষ্টমী। দেখি আমরা পাশে পূজা হচ্ছে, মা যদি চায় অবশ্যই মা দর্শন করবো। আজকে তোমাদের সেটা দেখানো হবে না, হয়তো কালকে। কালকে মা অন্নপূর্ণা পূজাও আছে, সবাইকে অন্নপূর্ণা পূজার শুভেচ্ছা রইল। 2 দিন পর পর আমাদের পূজা থাকবে, পূজা পার্বণ 2 দিন নিরামিষ। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যেখান থেকে ভিডিও দেখলা তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমাদের মূল্যবান সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করে পুরো ভিডিওটা দেখার জন্য। তো ফিরে আসছি কালকে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। এখন টাটা বাই বাই, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।